আমার এক বন্ধু সেদিন বলছিল, আর পারি না ভাই, রোজ সকালে ঘুম ভেঙেই এমন সব বিদঘুটে খবর চোখে পড়ে, আর কতদিন এভাবে চলা যায়। আমি বললাম, তা ভাই, ঘুম ভেঙেই বা ওসব দেখতে যাও কেন? তুমি বা আমি, কারোরই তো দরকার নেই ওটা। দিনের শুরুর ওই 1 ঘন্টার খবরের কাগজে বা অনলাইনে যা থাকে, তার কোনোটাই আমাদের খুব জরুরি দরকার তা কিন্তু না। চোখ খুলেই ফোন বা ল্যাপটপ হাতে নেওয়া মানেই গায়ে পড়ে দুশ্চিন্তা আর হট্টগোল ডেকে আনা। আর এতে করে সৃজনশীল মানুষের জীবনের সবচেয়ে দামি মুহূর্তগুলো নষ্ট হয়। অনেক শিল্পী দেখেছেন, ঘুম ভাঙার পর যখন মনটা তাজা থাকে, আধা ঘুম আধা জাগরণ অবস্থা, তখনই কাজ সবচেয়ে ভালো হয়। পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা তো ভোরেই কাজ করতে পছন্দ করেন, কারণ তিনি বলছেন, তখনও কেউ ঘুম থেকে ওঠেনি, কেউ ফোনও করেনি, কেউ মনে কষ্ট দিয়ে কোনো কথাও বলেনি। আমার তো মনে হয় সকালে ফোন হাতে নিলেই মেজাজটা বিগড়ে যাওয়ার ভয় থাকে। যদি বা মেজাজ ঠিকও থাকে, সময় তো আর থাকে না, মাথাটা কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে যায়। খবর জিনিসটাই এমন, যে সময়ই পড়ুন না কেন, মাথাটা আউলে দেবে। আমার মনে হয় সপ্তাহে একদিন, ধরুন রবিবারের কাগজটা পড়াই যথেষ্ট। একজন সচেতন নাগরিক হিসেবে এটুকুই আমাদের জন্য ঢের।